ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় জেলার মডেল মসজিদ থেকে মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা এই হামলা চালায়। পরে উপস্থিত মুসল্লিরা এগিয়ে এসে কামরুলকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে একজন মুসল্লি আহত হন। পরে তাদের প্রতিরোধে অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি সহ রিপন শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার রিপন শেখ শহরের রঘুনন্দনপুর এলাকার মৃত সাত্তার শেখের ছেলে। তার নামে বিভিন্ন অভিযোগ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনার পরে সুহাগ হাওলাদার নামে আরও এক যুবককে উপস্থিত জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানান, আটক রিপন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরের সহযোগী। এ ঘটনার পর উপস্থিত জনতা হামলার সাথে জড়িত সুহাগ হাওলাদারের নামে আর এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। উপস্থিত জনতা জিজ্ঞাসাবাদে রিপন সেই মুহূর্তে এখন ওরা মরিচ মারছে। আমি যখন একজনকে ধরছি ঠেকানোর জন্য, শুকনা মরিচের গুঁড়া মারছে। মারলে যখন চোখে গেছে তখন বুঝে যাবে শুকনা মরিচের গুঁড়া আনছে, তাহলে এরাও কটাতে। ওই হিসাবে আমি একজনকে ধরছি। একজনকে ধরার পরে ওর কাছে ছিল দাও। এখন দাওয়ারতে কোপ দিবে, এর মধ্যে আমি মাঝখানে ধরছি দাও। হ্যাঁ, দাওয়ার মাঝখানে ধরার কারণে আমার দুই হাতে একটু জানায়, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরের নির্দেশে তারা কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। কামরুজ্জামান সিদ্দিকী কামরুল বলেন, তিনি মাগরিবের নামাজ আদায়ের পরে মসজিদ থেকে বের হয়েছিলেন। এ সময় পেছন থেকে একজন মাফলার দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। তিনি হাত দিয়ে মাফলার সরানোর চেষ্টা করলে সামনে থেকে ২-৩ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে আসে। এ সময় তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে উপস্থিত মুসল্লিরা তাকে রক্ষা করে। বাইরে আসি, জেলা মডেল মসজিদের গেটে আমার উপর আক্রমণ করে। ৪ জন থেকে ৫ জন ছিল। পিছন দিয়ে একজন আমার মুখে গলায় মাপলার দিয়ে পেঁচ দিয়ে ধরে, তখন মাপলার টাইনে ছুটাই আর লোকদের চিৎকার করি যে আমার উপর আক্রমণ করছে। তখন ৩-৪ জন আমার এসে ঘিরে ধরে, তখন মুসল্লিরা এসে চাপাচাপি করে বরাবর আমি ছুটে এসে দৌড়ে চলে এসে একজনকে হাতে নাতে ধরে ফেলাই দেয়। বাকি কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান কামরুলের উপরে হামলার ঘটনায় জড়িত একজনকে হাতে নাতে আটক করে জনতা পুলিশের উপর সোপর্দ করেছে। মোবাইল টিম পাঠাই, ওখানে মোবাইল টিম পৌঁছানোর পরে রিপন নামে একজনকে, এখানে পাবলিক যারা ভাইকে ওখানে বাঁচিয়েছে, এখানে তারা তাকে আটক করে রিপনকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে পুলিশ তাকে থানায় নিয়ে আসছে। পরবর্তীতে আরেকজনকে থানায় নিয়ে আসছে। সেই ব্যাপারে ভাইরা এখন এজাহার দেবে, যে ঘটনা ঘটছে এজাহারে বিস্তারিত বর্ণনা থাকবে, সেভাবে আমরা পরবর্তী আইনের ব্যবস্থা নেব।